পা যখন ঠিক হবে আমার সঙ্গে কিন্তু ভোরবেলা তোকে হাঁটতে যেতে হবে বলে। ভোরবেলা আমাকে ডেকেও নিবি, তাও হয়ে যাবে। ব্যাস। কারণ আমি ভোরবেলা গভীর ঘুমে থাকি। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, মানে উঠেছি অনেকক্ষণই। ওঠার পর তো সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ভিডিও বানাতে পারবো না। একটুখানি ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম, ধুয়ে আমার মা এখন বাইরে একটু শাক পাতা কাটছে। আমি বসে রয়েছি এই ঘরে, কিছুক্ষণ বসবো, বসে দেন তারপর একটু ওই ঘরে যাব। আমার বোন মনে হয় আছে, জানি না, দেখা যাক। 11:15 বাজে এখন। এই একটু বসে আছি। কালকে হঠাৎ করে সন্ধেবেলার দিক করে কেমন একটা ওয়েদার হয়ে গেল না গাইস, ফট করে বৃষ্টি এসে গেল। তারপরে আবার মানে বেশ মানে একটু অন্যরকম ওয়েদার ছিল। তো কাল আমার একটা বন্ধু ছিল অভি বলে, আমাকে কমেন্ট করেছিল যে লাইভ কই। আমি বললাম যে ভাই আজকে লাইভ হতে পারিনি, কালকে নিশ্চয়ই লাইভ হব। এখন আমি প্রায় লাইভ হচ্ছি, মানে ইউটিউবেও হচ্ছি, ফেসবুকেতেও হচ্ছি। ইনস্টাগ্রামটায় হই না, ফেসবুকেতে আর ইউটিউবে হচ্ছি আপাতত। কিছুদিন পর আমি ভেবেছি পা ঠিক হয়ে গেলে তখন ইনস্টাগ্রামেতে লাইভ করব। এখন আপাতত এইটাই থাক, এই অবধিই থাক সীমিত। এইটার পরে আমি ওটায় যাব, লাইভ হব অবশ্যই। হো, যা গরম পড়েছে না গাইস, কিছু বলার নেই, মানে পাগল হয়ে যাবে। ওই রাত্রিরেই ওই যে একটু এসিতে শো, এবার এসিতে শুলে কী হয়, সব জল শরীর টেনে নেয়। তো এসিতে শোয়ার পরেই ওই সকালবেলা উঠে কীরকম গাটা চিটচিট করে না গাইস। অনেকেরই আছো তোমরা যাদের মানে বডি এরকম চিটচিট করে। তো ঠিক আছে, চলো আপাতত এখন একটু এই ঘরে বসেছি। আজকে ভাবছি আমি ওই 8টা-9টার দিক করে একবার লাইভে আসবো, ঠিক আছে? তোমাদের সাথে কথা বলবো অবশ্যই, তোমরাও দেখবে আমিও দেখবো, ঠিক আছে? আপাতত ভাবছি যে না থাকা, হ্যাঁ সন্ধ্যাবেলার দিক করেই লাইভ করব। এখন ভাবছিলাম করার কথা, কিন্তু এখন এই ঘর করতে করতেই বন্ধু সময় কেটে যাবে। তো সেই জন্য এখন আর আমি লাইভে যাচ্ছি না, ওটাতে আমি তখনই লাইভ করে নেবো। তো চলো আপাতত একটু ওই ঘরে যাই, ওই ঘরে দেখা যাক আমার বোন কি করছে। চলো ওই ঘর দিয়ে একটু ঘুরে আসি। চলো, চা এসে গেছে। ওই ঘর থেকে এই ঘরে এলাম, আমার মা একটু আমায় চা দিল। কোথায় বিস্কুট দিল একটু। আমার বোন নেই, বোনের বই খাতা পড়ে রয়েছে, বোন গেছে হচ্ছে পড়তে, আসবে পড়ে একটু পরে। থাক, আমি নিয়ে নিচ্ছি। আমার বোন মনে হচ্ছে আসছে, আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, আমার বোনই মনে হচ্ছে আসছে গায়ে। দেখি আমার বোন ঠিক একটা ঝিনঝিন আওয়াজ পাচ্ছি, সেই পায়ের ঘুঙুর টাইপস। বুঝতে পারছি না ভাই কি। ও কেউ একটা এলো, এই দেখ বলতে বলতে আমার বোন। এই দেখ হাই করতো, হাই। ও গরমে ভেসে গেছে রে, গরমে পুরো ভেসে গেছে গাইস। তো চলো আপাতত একটু চা খাই। আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে, মানে এবার থেকে রোজই আমার কাছে স্পেশাল। জীবন থেকে একটা বিশাল বড় আপদকে বিদায় করেছি, ঠিক আছে? ওই আপদটা ছিল যতদিন আমার, মানে গত 2 বছর ছিল, তো বুঝতে পারছো কার কিসের কথা বলছি। তো 2 বছর ছিল, 2 বছর আমার লাইফটা পুরো শেষ করে দিয়েছিল। কাল বিদায় করে দিয়েছি পুরোপুরি, পার্মানেন্ট। চলো, টেম্পোরারি নয়, পার্মানেন্ট। এই দেখো কী করছি রে, এই যে এসেই স্প্রাইট খুলে খেতে শুরু করে দিয়েছে। আজীব আদমি হ্যাঁ। আমার বোনের এখানে আজ আমার একটা কাজ রয়েছে। আমার R15-এর পলিউশন করতে হবে। দেখছি বাবা এলে আমার গাড়ির পলিউশনটাকে আপাতত দিয়ে দেবো। পলিউশনটা দিয়ে বলতে হবে পলিউশনটা করে নিয়ে আসো, কারণ যেহেতু আমি নেই ঘরে, আমার তো পলিউশনটা কাউকে না কাউকে তো করতেই হবে। মাম্পি ভাগনা কোথায়? ভাগনা নেই, একটু ভাগনাকে ডাক। কি হয়েছে দেখো, ঘরে এলো, হাতে স্প্রাইট নিয়ে, এক হাতে ফোন নিয়ে ফোন ঘাটতে বসে পড়েছে। ও খাবে, আগে ঠান্ডা খাবে, কিছু খাক না খাক, তাই তো? হ্যাঁ, সকালে 2টো পড়া হয়ে গেল। বাহ, পরে এখন ঠান্ডা। ফুল অন পাওয়ার। আজকে কত তারিখ? 27 তারিখ হয়ে গেল না, 27 না 28 তারিখ মনে হয়।
হ্যাঁ 28 তারিখ 28 আর বেশি দিন নয়, মোটে হাতে 4-5 দিন মতো। তারপর মাম্পির 1 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে। 1 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে আর আমার 6 তারিখে প্যারকা খুলবে। এই যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে প্লাস্টারটাকে, সেটাকে খুলবে। তো চলো চাটাকে আগে খেয়ে নিই, নালে এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। সো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বসে রয়েছি। আমার বোন এখন আমের আঁটি খাবে। আঁটি খেয়ে এক কাজ করে মাম্পো, আঁটিটা খেয়ে আঁটিটাকেই আমাদের কাঁঠাল গাছ তলায় ফেলে দিবি, ওখান থেকে দেখবি আবার একটা আম গাছ হয়ে যাবে। আমাদের এই সাইডে একটা বিশাল বড় আম গাছ ছিল, মানে 1 বছর ছাড়া ছাড়া এই গাছটাতে আম দিত, কিন্তু কিছু কারণের জন্য আম গাছটাকে কেটে ফেলতে হয়েছে। মানে বহুত বড় বড় আম হতো, তখন আমার বোন অনেক ছোট, আমি তখন আম কোড়াতাম এখান থেকে। অনেক গাছ ছিল আমাদের এখানে, সব টাইমের সাথে সাথে কেটে দিতে হয়েছে। বলো মা, কি আমাদের এখানে বহুত বড় বড় আম গাছ ছিল। আম গাছ আমাদের কাছে কত কাঁঠাল হয়েছে, ওখানটা যা কোথায় কোন গাছটায় কাঁঠাল হয়েছে? দেখি বড় বড় কাঁঠাল হয়েছে। কাঁঠাল, এই তো কোন একটা কাক বসে আছে। এই কাকটাকে বল হাই। কিছু হয় না, আমি কিছু করে দিই। বড় বড় কাঁঠাল হয়েছে, ওখানটা দেখাবো। আর আমাদের ডান সাইডে এই তো দেখো, ওই যে কোণে হয়তো দেখা যাচ্ছে নিচতে কাঁঠাল হয়েছে আমার আমাদের বারান্দায় গাছে। পুঁই শাক আছে, লঙ্কা গাছ আছে, আর এখানে অ্যালোভেরা জেল। এটা অ্যালোভেরা গাছ, আর এখানেতে তো এটা ভিঙ্গরাজ বসিয়েছি। এখনো এটা পুঁই পর্যন্ত শাক, পুঁই এটা শাক, পুঁই পুঁই শাক শাক। হয়ে গেছে, ঘরের মধ্যেই জমি বসিয়ে দিয়েছে সব। কি করব, আমাদের মাটি নেই। ওই আর কোণে একটু এই মাটি ওই আছে। দিকটাতে, ওই সাইডের এটাতে আমার গাড়িটা রয়েছে। ওই দিকটা যখন বেরোবো তখন গাড়িটা দেখা, কতদিন R15টাকে দেখা হয়নি। আজকে মামা বলেছে যে ছবিটা তুলে আমার পাঠিয়ে দিতে, আমি পলিউশন করে দেবে আমার মামা। তো দেখি বাবা এলে বলে যাক গাড়িটার ছবিটা তুলে পাঠিয়ে দাও ঝপ করে, তাহলে ওটার পলিউশন করে দিতে পারবে। একবার শুধু পাটা খোল, তাই তো ছুটতে যাবো ছুটতে। কালকে আমার একটা বন্ধু ছিল সেন বলে, সে রাত্রিরে মানে একটা বিশাল বড় বড় সব কবিতা বানায়, আমাকে রাত্রিরে দেয়, আমি একটু পড়ি তার কবিতাগুলো। সেরকম পড়লাম একটা কবিতা, ঠিক আছে। আমি ওকে বললাম যে ও কবিতাগুলোকে পোস্ট করে, ঠিক আছে। আমি ওকে বললাম যে তুই কবিতাটাকে মুখে বলে পোস্ট কর, ইউটিউব হোক ফেসবুক হোক, তোর যেখানে ইচ্ছা, দেখ তারপর কীরকম কী হয়। একটু মুখের হালকা এক্সপ্রেশন দিয়ে, কারণ লেখা পড়ার থেকে মানে লেখাটাকে পাবলিক মানে পড়বে, তার থেকে তারা শুনতে বেশি পছন্দ করে, ঠিক আছে। তুমি তাদের পড়ে শোনাবে, নাহলে এত টিভি নিউজ চ্যানেল, খবরের কাগজ আর কতজনই পড়ে। খবরের কাগজের মানুষ পড়ে, কিন্তু তার থেকে টিভিতে দেখতে লোক বেশি পছন্দ করে। আগেকালের টাইমে যখন টিভির চল অতটা ছিল না, তখন হয়তো দেখতো। আমি এখানে বসে ব্লগ বানাচ্ছি, ওইদিকের ওই কাকটা হাঁ করে আমার মুখের দিকে কেমন চেয়ে রয়েছে, দেখো। এই ওই দেখো, যেই বললাম আমার মুখটা ঘুরিয়ে দিল হাঁ করে, কী করতে চাইছে ভগবান জানে। তো আমার বন্ধুটাকে বললাম দেখা যাক ও যদি করতে পারে। যা মাম্পি যা, চান টান করায় যা, চান টান করে আয়, যা চান করে আয়, जा মাম্পি। আরে ফোন মে রিল চালা রা হ্যায়, অঙ্ক দেখছে ফোনে, ঠিক আছে। দেখো ভাই অঙ্ক দেখো। আমি এখন কিছুক্ষণ এই ঘরে বসবো ভাই, কাজ বাজ নেই আর। কে ভাই? আমার এই বন্ধুটাকে বলেছি যে তুই একটুখানি এভাবে কর, দেখ কীরকম কী রেসপন্স পায়। অবশ্যই পাবে, আমি পাচ্ছি, তুই কেন পাবি না বলে। দেখা যাক কতটা কী করতে পারে তোমাদের সাথে। আমি যদিও করে, যদি ছাড়েও, তাহলে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা গিয়ে চ্যানেল ভিজিট করে অবশ্যই সেগুলোকে দেখে আসবে। তো চলো, এতক্ষণ তো বসলাম এই ঘরে, এবার একটু ওই ঘরে যাই নড়তে নড়তে। চলো একটু দেখে যাও ওই দিকেতে কি একটা রয়েছে।
নেই। চলো ওই ঘর থেকে ঘুরে এই ঘরে চলে এলাম। কোনদিন পা ঠিক হয়ে গেলে আমাদের ছাদেতে তোমাদের নিয়ে যাও। ছাদেতে একটা আমার বড় খাঁচা হয়, কিন্তু সেই খাঁচায় পাখি থাকে না, ডিম থাকে। হ্যাঁ ডিম থাকে। আমার বোনেরা গিয়ে দেখেছে ওখানে নাকি ছোট ছোট সেই পায়রার ডিম থাকে। আমি আগে ওতে পায়রাই পুষতাম, তো এখন তো পায়রা টায়রা আর পোষা হয় না যেহেতু, তো সেই জন্য আগে প্রচুর পরিমাণে ওই এটাতে আমি পায়রা পুষতাম। তো চলো এই ঘরে এলাম। এখন মানে কেমন হয়ে গেছে টাইপের দিনগুলো, এই ঘর থেকে ওই ঘরে গেলাম, আবার ওই ঘর থেকে এই ঘরে এলাম, মানে সেটাই একটা খুব বড় হার্ডওয়ার্ক। আর মাঝে মধ্যে তোমরা তো দেখতেই পাও উঠে উঠে একটু দাঁড়াই, সেটা ছাড়া গাইজ আমার কাছে কিছু করার নেই, ঠিক আছে। মানে যেরকম অবস্থায় তোমরা প্রায় 30 দিন 32 দিন হতে চললো, তোমরা তো রোজই আমার ভিডিও দেখো। যারা যারা আমার ডেলি যত সাবস্ক্রাইবার্স রয়েছে বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সবাই এর কাছে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ কষ্ট হবে না বস, একবার শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, রোজ আমার ভিডিও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো অনেকেই দেখেছো যে পাটার কী হয়েছে। আমি এই যে লাস্টবার যাব গিয়ে আগে প্লাস্টারটা খুলবে, তারপর হয় আই থিঙ্ক আরেকবার চেক করবে আমার পাটা। মানে চেক করবে মিন্স কি, চেক করবে আমার পায়ের মানে এক্স রে করে যে হাড়টা কতটা জুড়লো, কতটা ঠিকঠাক ঘাটে বসলো, সেটাই চেক টেক করবে। কি ছিল একদিন আর এখন হয়ে গেল কি একদিন। দেখো লাইফে সবার কাছে একটাই ছোট লেসন থাকে, ঠিক আছে। নিজের লাইফেও অ্যাপ্লাই করেছি। অনেক ভাইরা থাকে যাদের পা হাত ভেঙে যায়। তো দাঁড়াও এক সেকেন্ড, আমার মা এসে। কি হয়েছে বলছি, একবার ফোন করে জিজ্ঞাসা করবি। ব্যাংকে এখন ফোন করার কথা বলছে মা, সেটা আমি না হয় পরে দেখে নেবো। তা যাই হোক, যে কথাটা বলছিলাম, যে অনেক লেসন্স রয়েছে যাদের অনেক পা ভেঙে যায় বা ভেঙে যায়, তারা বুঝতে পারে না যে কি করব। তো তাদের জন্য একটাই সাজেশান বস, কিচ্ছু হয়নি, আবার তুমি উঠে দাঁড়াতে পারবে। আমার তো পা গেছে। অনেক ভাইরা থাকে হাত ভেঙে যায়, ঘরে বসে পড়ে, এই হাতটা ভেঙে গেল কি করব। আরে ভাই একটা হাত তো ভালো আছে, তো পা ভালো আছে, উঠে দাঁড়া, কিচ্ছু হয়নি, ঠিক আছে। বেস্ট মোটিভেশন যদি চাস আমাকে বল, আমি তোদের মোটিভেশন ভিডিও বানিয়ে দেবো, এমন তাগড়া তাগড়া মোটিভেশন ভিডিও বানিয়ে দেবো, তোরা দেখবি, ঠিক আছে। শুধু আমার টপিক সিলেক্ট করে দে। আর যদি আরও বেশি মনে হয়ে থাকে যে মোটিভেশন পাচ্ছি না, একটা মোটিভেশন দিয়ে দাও, লাইফে সাকসেস হতে পারছি না, তো লাইফে সাকসেস হতে চাস তো তাহলে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরটা একবার দেখবি, নিজের বাড়িটা একবার দেখে নিবি, আর নিজের মা বাবা কী কাজ করছে সেটা একবার দেখে নিবি। এর থেকে ভালো আর মোটিভেশন কিছু হয় না, ঠিক আছে। যখন তাদেরকে দেখবি তারা প্রচুর পরিমাণে খাটাখাটনি করছে কিন্তু ইনকাম এইটুকু, যদি তুই সেই ইনকামেতে খুব মানে হ্যাপি থাকিস, তাহলে তুই সেই লাইফটা বেছে নে। আর যদি চাস যে আমার লাইফটাকে আরেকটু উঁচুতে আমি সাকসেসের জায়গায় তুলবো, তাহলে ভাই কিছু তো করতেই হবে, ঠিক আছে। কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বস। তো একটাই কথা বলবো, মোটিভেশান আমার মোটিভেশান আমায় কেউ দেয়নি, ঠিক আছে। আমার মোটিভেশান আমি নিজে থেকেই নিয়ে এসেছি। আমার মোটিভেশান এনেছি, অনেক মানুষের তাতে অবদান রয়েছে, অনেক কিছু শিখেছি, ম্যাচিউরিটি রিয়েলাইজ করি দেয় কীরকম সময় কোন জিনিসটা করা দরকার লাইফে। তা যাই হোক, তাও যদি কারোর মোটিভেশান কোনো ভিডিও চাই বন্ধুরা, অবশ্যই আমায় বলবি, আমি অবশ্যই তোদেরকে দেবো, কেন দেবো না। তোদের জন্যই তো করেছি সব কিছু, তোদের জন্যই তো চ্যানেল বানিয়ে, যাতে নিজের সব কিছু তোদের সাথে শেয়ার করতে পারিস, তোরা আমাকে ফিডব্যাক দিস। ফিডব্যাক অলওয়েজ গুড, ফিডব্যাক ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঠিক আছে। খারাপ হলে সেইটা রিকভার করা হবে, আর ভালো হলে সেটাকে আরও ভালো করার চেষ্টা হবে। এটাই হচ্ছে লাইফের লেসন ভাই। তো কী হয়েছে, আর একটু সময় লাগুক না, সবাই একসাথে কাজ করা যাবে, তোরা সবাই দেখতে পাবি আমাকে, আমিও তোদের দেখতে পাবো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখন কটা বাজতে চললো, 12টা বাজে, 12টা, হ্যাঁ 12:30 বাজে, সরি। একটু আগে আমার বাবা এসেছিলো, বাবা এসে
বাবা এলো, এসে আমাকে একটা পেপার দিয়ে গেছে, ওই যে টেবিলের ওখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। তো ওই পেপারেতে মানে ওই কিছুদিন আগে বাজাজের লোকেরা এসেছিলো না, একজন এসে আমায় বললো যে কিছু একটু মানে বিল টিল লাগবে সামথিং, তো সেইগুলোই বাবা জোগাড় করতে গেছিলো। এখনও আরও একটা বিল লাস্ট আনা বাকি আছে। তো ওই বিলটা আনলে দেখতে পাবো যে মানে এক্স্যাক্ট কী হবে। ওদের ওপর বিশ্বাস নেই গাইস, সত্যি কথা বলছি আমার মন থেকে। ও সালাদের ওপর আমার কোনো বিশ্বাস নেই, গালাগালি বেরিয়ে গেল মুখ দিয়ে একটা। তো ওদের ওপর সত্যি কথা বলবো গাইস কোনো বিশ্বাস নেই, ঠিক আছে। যা যেরকম পরিস্থিতিতে মানে করেছে না, মানে কি বলবো, কাজটা মোটে ভালো করলো না। আমি চাই যে এটার বিরুদ্ধে কেউ একটা কোনো মানে, আমার বাবা তো অলরেডি কোর্টে কেস করে দিয়েছে। আমি চাই যে যারা জানো বা যারা সেখানে নিজের করা রয়েছে সেই জায়গা থেকে উঠিয়ে ভাই অন্য জায়গায় ট্রান্সফার করে নে ভাই, ভালো কথা বলছি। পরে ভবিষ্যতে আমার মতো অন্য কাউকে না সেইভাবে ফাঁসতে হয়, সেই দিক থেকেই আমার একটা লেসেন্স তোদের কাছে রইল দেওয়া, ঠিক আছে। প্লিজ ফর গডসে ওই জায়গাটা থেকে ওই বাজাজের করা থাকলে ভাই তুলে নে, ঠিক আছে। ইনিশিয়াল কোনো বেনিফিট পাবি না। আমার বোনের একটা স্যার ছিল, আগেও বলেছি অনেক ভিডিওতে বারংবার, সে বেচারিও কোনো বেনিফিট পাইনি, নামকা বাস্তা শুধু করে ফেলে রেখে দিয়েছিল। কারণ আমার আরও একটা অপারেশান আসবে সেপ্টেম্বর মাসে, সেই অপারেশানটা হলে তারপর মানে আমার এটা আরও ঠিকঠাক হবে। তো সেই দিক থেকে বলবো একটাই কথা, সেরকম যদি কারোর কিছু থাকে, আরও অনেক জায়গা রয়েছে, এইচডিএফসি আর্গো রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, বহুত বড় বড় জায়গা রয়েছে, সেখান থেকে তোরা কর। কিন্তু পার্টিকুলার এই জায়গাতে করিস না ভাই, ভালো ডাহা ফাঁসবি, তখন বলবি যে কেউ একজন ব্লগে এসে বলে দিয়ে গেছিলো। তো চলো ওইসব কথা রইলো, এখন চলো একটু চান টান কমপ্লিট করে নিই। চান টান কমপ্লিট করে গাইস তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো আমার বোন এটা কী করছে, শুয়ে উল্টে পড়েছে। অনেকে ভাবছিল যে আমি চান কীভাবে করি, তো দেখো এই হচ্ছে একটা গামলি, এর মধ্যে মাথাটা রাখি, আমার মা এই যে হাতে তোয়ালে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমি, এই যে দেখো আমার মাথা মোটা। এইভাবে এই প্রসেসে আমার চান হয় পার ডে, ঠিক আছে। এইরকম প্রসেসে মানে যবে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে তবে থেকে এই প্রসেসে আমি পার ডে প্রতিদিন আমি এইভাবে চান করি। হ্যাঁ মাঝে মধ্যে দু একদিন বাইরে যেতে হয় আমাকে। এই 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 ভাগনা এসেছিল না মাম্পি? এদিকে আর করতে হবে না, থাক। হ্যাঁ ভাগনাকে এক রাউন্ড, হ্যাঁ প্যান্ট চেঞ্জ করে চলো রাখো। তো গাইস চান টান কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করো। ভাগনা খাচ্ছে, ঠিক আছে, খেয়ে আসুক, অনেক দিন দেখা হয়নি ওর সাথে। চলো আমিও খাওয়া দাওয়া করবো। এই দেখ মামা হাই কর। হাই। হ্যাঁ তোর নাম কি? আদিত্য রয়। আদিত্য রয়। এই হাতে কি এটা? তোকে যে আগের দিনে দেখিয়েছিলাম না এটা। ও আচ্ছা, পড়াশোনা হয়ে গেছে? কি পড়া হয়ে গেছে? খাওয়া দাওয়া কমপ্লিট? তোর মাকে বলবি কেক বানিয়ে ভিডিওতে ছাড়তে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেক বানিয়ে দিই। তোকে খাওয়াবে কবে? কবে আসবে? কেন এটা নাও দেখি। মা তো দিঘাতে কাজ করে না? দিঘাতেই করে কাজ। ও দিঘাতে কেক বানায়, এখানেও কেক বানায় মামা? না দিঘাতে দিঘাতে কাজ করে, আর ওইদিকে দুদিনেই কেক বানানো শিখে গেছে। এখন আমাকে যে কেকটা বানিয়ে খাওয়াছিল, তো তারপরে যবে আমার পা ঠিক হয়ে যাবে তোকে নিয়ে হাঁটতে যাবো ভোরবেলা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হাঁটবি, হাঁটবি তো ভোরবেলা, হাঁটবি তো? হ্যাঁ আমার ভোরবেলা? হ্যাঁ ভোরবেলা, হ্যাঁ ভোরবেলা হাঁটতে যাবি আমার সাথে। চান টান কমপ্লিট, আমার ভাগনা একটু এসেছিলো, ওকে বলেছি যে আমি তোর সাথে হাঁটতে যাব। তো এখন আরে কিরকম একটা ভ্যাবসা টাইপের ওয়েদার না গাইস, হালকা ঠান্ডা, হালকা বৃষ্টি, হালকা গরম, ঠিক আছে, সব একসাথে মানে এক রাউন্ডে কমপ্লিট করে দিয়েছে আমাদের এখানে। আমার মা মনে আসছে, দেখছি কি খাবার দিয়েছে। চলো এই দেখো। ओह ये क्या है? আচ্ছা আচ্ছা মাম্পি ওই এটা আমাদের দেন, ওই যে চেয়ারটা, চেয়ারের মধ্যে এটা রাখি আমি, ঠিক আছে। এনে জল। হ্যাঁ হ্যাঁ পটল ভাজা লাগলে বলবি ছেলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো আজকের আইটেম দেখে নাও, কি আছে, ডাল আছে, আলু সেদ্ধ আছে, শসা আছে, ডিম ভাজা আছে, আলু ভাজা আছে, পটল ভাজা আছে, শাক ভাজা আছে, এখানে মাছের তরকারি আছে, ভর্তি আইটেম আছে।
ঠিক আছে, আইটেম নিয়ে আমার কোনো এ হয় না। পার্টি কিছু না হোক 4-10 রকমের আইটেম আমার মা আমাকে ঠিক দিয়ে দেয়। তো চলো গাইস, আপাতত খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, দেন তারপর আবার কথা বলছি। সো গাইস, এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। এখন দুপুরবেলা খুব একটা আমার ঘুম হচ্ছে না, কেন জানি না, মানে ঘুমোচ্ছি, মানে ঘুম ভেঙে যাচ্ছে তোমাদের ওই 4:30 বা 5টা এরকম টাইম করে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো মানে নতুন কিছু আইডিয়া ভাবছিলাম মাথায়, নতুন কিছু তো নতুন আইডিয়া ভাবলে কী হবে, যতক্ষণ না উঠে দাঁড়াতে পারছি কোনো কিছুর ওপর আমি সেইভাবে অ্যাকশান তো নিতে পারবো না, এইভাবেই আমায় করতে হবে। তো এইভাবে আর করা বেশি দিন নয় গাইস, আস্তে আস্তে কেটে যাবে। আর মাত্র হাতে গোনা কটা দিন, তারপরে তো ওটা খুলবে। ওটা খোলার পর মেইন চ্যালেঞ্জিং দিন আসছে, সেটা হচ্ছে যে কত রকমভাবে মানে হাঁটানো, প্র্যাকটিস করানো, সেই সব বিষয়গুলো নিয়ে তো অবশ্যই তারা কথা বলবে আমার সঙ্গে। তো সেইগুলোই ভাবছিলাম যে ফিজিওথেরাপি পায়ের কীভাবে করে একটু দেখে একটুখানি বেশ মানে নলেজ নিচ্ছিলাম হালকা হালকা ইউটিউব থেকে, ওটাই আপাতত দেখছিলাম। আর কিছু নেই সেইভাবে করার। আমার বোনও নেই, বোন গেছে তবলা বাজাতে, সরি, আমার বোন তবলা শেখে, তো তবলায় করতে গেছে। দেখি মাকে বলি একটুখানি, দেখছি একটু ওই ঘরে যাবো, অনেক দিন তো যাইনি ওই ঘরে। ও বেলা সেই গেছিলাম, বিকালের পর থেকে একটুখানি, এই জাস্ট কিছুক্ষণ আগে বাবা বেরোলো। তো চলো আজকের মতো তাহলে গাইস ভিডিও এখানেই সমাপ্ত করি। আবারও কালকে চলে আসবো একটা নতুন ছোট্ট মিনি ভ্লগ নিয়ে, রাত্রিরে লাইভ অবশ্যই আসবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই গাইজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবার আমার ভিডিও দেখছো বটে, কিন্তু কি আমার চ্যানেলটাকে গাইজ সাবস্ক্রাইব করছো না? সাবস্ক্রাইব করো, তবেই একটা মোটিভেশন পাওয়া যায়, বড় তাগড়া মোটিভেশন পাওয়া যায়। আমিও তোমাদেরকে মোটিভেট করব, ঠিক আছে? করে দিও গাইজ, প্লিজ, আই ইনসিস্ট। সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতো তাহলে বিদায় নিই, টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।